ফরজ, এটা আল্লাহ তাআলার আদেশ। এই জন্য আমরা হজ উমরার কাজটা সাংগঠনিকভাবে করা শুরু করছি। আপনারা দোয়া করবেন এবং এর সাথে থাকবেন। কেন থাকবেন? কারণ এই যে সমাজে যাতে করে মানুষ এই হজ উমরা একটা ইবাদত, এটা নিয়ে মানুষ ব্যবসা না করতে পারে, এটা নিয়ে মানুষ নোংরামি না করতে পারে, হাজিদের কষ্ট না দিতে পারে, এবং হাজিরা যাতে করে বিমানবন্দর থেকে আমরা পেপার পত্রিকা অনেক সময় দেখি এজেন্সি নাই বা টাকা নিয়ে পলায়ন করে। এর পিছনে অনেক কারণ আছে। যদি আপনি হাতে লেনদেন করেন, একটা এজেন্সির লাইসেন্সের জন্য প্রায় 1 কোটি টাকা লাগে জামানতটা, যার সংখ্যা বেশি তার টাকা বেশি, তাহলে 1 কোটি টাকা লাগে। আর যদি অ্যাকাউন্টে লেনদেন করে তাহলে আপনার টাকার কোনো সমস্যা নাই, যে সাইকেল পাই নাই তারপর আপনি টাকা পাবেন, কারণ সরকারের কাছে আপনার জামানত টাকা আছে, সেই টাকা থেকে আপনি যদি রিসিপ্ট থাকে যে ব্যাংকে লেনদেন করছেন তাহলে আপনাকে টাকা ফেরত দেবে। এই যত আমরা পেপার পত্রিকা দেখি এগুলো হাতে লেনদেন করার কারণেই, কারণ অ্যাকাউন্টে লেনদেন করলে সমস্যাগুলো হয় না। এখান থেকে একটা মানুষ রিয়াতুল জান্নার অনেক শাখা পোশাখা আছে, তো একটা মানুষ এখান থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার সুযোগ আছে, এই অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ারও সুযোগ আছে। এই সচ্ছল স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতা বলতে আপনি এখানে 1 বছর কাজ করবেন, এরপরে যদি রিয়াতুল জান্নার কাজ নাও করেন তারপর এখান থেকে ইনকাম আসবে। কেন আসবে? কারণ আপনার একটা টিম আছে, আপনার টিমে যদি 5 জন মুআল্লিম থাকে, আপনি যদি এই মুহূর্তে কাজও না করেন তাহলে 5 জন যদি 5 মিনিটও কথা বলে আপনার 5 মিনিট কাজ হবে। আমরা যেহেতু অন্য পেশায় আছি বা সেবা চিকিৎসার পেশায় আছি, এই ক্ষেত্রে আমরা আমাদের চেম্বারে বসেও যদি যারা রোগী আসে এই দাওয়াতটা দিন যে ভাই নামাজ পড়বেন, পাশাপাশি হজ উমরার সাথে সম্পৃক্ত থাকবেন, দাওয়াত দেন, এই আমাদের লিফলেট। তাইলে আমাদের আমাদের এই হুজুরে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে আল্লাহ তাআলা দোয়ার ভিতরে আগে দুনিয়ার কথা বলছেন, রব্বিল আখিরাতি হাসানা। তো রিয়াতুল জান্নার উদ্দেশ্য হচ্ছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। একটা মানুষ এখান থেকে ইহকালীন কল্যাণ পাইতে পারে এবং পরকালীন মুক্তিও পাইতে পারে, তবে আমাদের নিয়ত থাকবে, ইখলাস থাকবে, খুলুসিয়ত থাকবে। ইখলাস এবং খুলুসিয়ত নিয়ে আমরা এই দাওয়াতটা দেব আর মানুষকে গুনাহ মুক্তির ব্যবস্থা করব। কারণ রাসূলুল্লাহ বলেছেন আল উমরাতুল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, উমরা মানুষের গুনাহ কাফারা হয়ে যায়, মানুষের জীবনের গুনাহকে আল্লাহ তাআলা উমরার মাধ্যমে মাফ করে দেন। কারণ আমি বহু মানুষকে দেখছি যে আসলে সমাজে কি করছে, আর বাইতুল্লাহ এই কালো ঘরটা দেখার পরে মানুষ বেহুশ হয়ে পড়ছে, চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। এমন কোনো মানুষ নেই যার চোখে পানি থাকে না বাইতুল্লাহ দেখার পরে, যত কঠিন দিলওয়ালা মানুষ থাকে। ওই স্থানের একটা প্রভাব আছে, এই স্থান মানুষকে পরিবর্তন করে দেয়। অতএব আমরা এই কাজটা করবো, কারণ রাসূলুল্লাহ বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। অর্থাৎ আপনি যদি কাউকে দিনের দাওয়াত দেন, কাউকে সঠিক পথ দেখান, সে যদি এই কাজটা করে এবং সে যদি সব পায়, তাইলে ওই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দেবে। তবে লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, আমল করছে তার আমলনামা থেকে কাটা হবে না, কারণ আল্লাহর এই কাছে কম নাই। অতএব আমরা এই কাজটা ইনশাআল্লাহ নিজেদের মতন করে করবো। রিয়াতুল জান্নার সর্বশেষ মেসেজ, যারা এখানে সম্পৃক্ত থাকবে একেবারে নিয়োগকৃত, তারা এই কথাটাই পরিষ্কার যে টিস্যু কেনার জন্য, সাবান কেনার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করা লাগবে না। এখান থেকে আপনি টিস্যুটা পর্যন্ত এই প্রতিষ্ঠানের টাকা দিয়ে ক্রয় করতে পারবেন, এই ব্যবস্থা আছে। আমরা পর্যায়ক্রমে যারা আলোচনা শুনবো, আমার আলোচনার পরে রিয়াতুল জান্নাহ এই মুহূর্তে বাংলাদেশে বহু ট্রাভেলস আছে, বহু এজেন্সি আছে। এই মুহূর্তে এই এজেন্সির প্রয়োজন না, কিন্তু কেন প্রয়োজন? এই হুজুরের কথা দিয়ে আসি। বাইতুল্লাহ যেখানে দোয়া কবুলের সময়, দোয়া কবুলের জায়গা, হাজরে আসওয়াদ, এরপরে মুলতাজিম, বাইতুল্লাহর গেট, মাকাম ইব্রাহিম, খাতিমে কাবা, মেহজাব রহমান, রুকনি ইরাকি, রুকনি ইয়ামানি, রুকনি শাম, এই জায়গাগুলো বাইতুল্লাহর কাছে, বাইতুল্লাহ সম্পৃক্ত। এই জায়গাগুলো আমি দেখছি যেখানে দোয়া কবুলের জায়গা, ওইখানে হাজিরা কোম্পানি এবং মুআল্লিমের বিরুদ্ধে বর্তাও করে, যেটা হুজুরে বলছে। এই জন্য আমাদের উচিত কি, যে হজ উমরা করার জন্য আগে আমরা কোম্পানি সিলেক্ট করবো এবং মুআল্লিম সিলেক্ট করবো। কেন মুআল্লিম প্রয়োজন? আমি গলি দিয়ে হাঁটতেছি মক্কাতুল মুকাররমায়, একজন মুআল্লিম তার হাজিদেরকে বলতেছে এইখানে হিজড়ারা নামাজ পড়ে, এই কারণে এই মসজিদটা হলো হিজড়া মসজিদ। আসলে রাসূলুল্লাহ এইখান থেকে হিজরাতে গেছে, এখানে একটা মসজিদ তৈরি করছে এই রোড থেকে, এই কারণে হিজরা মসজিদ। হিজরত লেখতে তো লাস্টে বলতো এখানে অন্তকালে হিজরা,
এই কারণে তো যাই হোক, আমরা এই জন্য কোম্পানি হুজুরের কথা যদি বলি যে আসলে কোম্পানি এবং মুআল্লিম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার নামাজের ভিতরে ইমাম যাকে সিলেক্ট করছি, যে কোনো কারণে ভুল হয়েছে, অজিবি বিঘ্ন করছে, তখন আমরা সহশীল যাবে, খরচের ঝামেলা হয়েছে, তখন আমরা দৌড়াই নামাজ পড়ি। এখন আপনার বাইতুল্লাহ যখন আপনি উমরা করবেন, তাওয়াফ করছেন, এখন মুআল্লিমে হারিয়ে গেছে। আপনার মুআল্লিম আগে কথা সব বলে না যে আমার সাথে হাজিরা আসি, তো আপনি কি করছেন, তাওয়াফ করার পর আমার তো উমরা হয়ে গেছে, আপনি হোটেলে চলে গেছেন, কিন্তু আপনি আর সাই করেন না। উমরার ভিতরে দুইটা অজিব, একটা হচ্ছে সাই করা, একটা মাথা মুন্ডন করা। সাই না করার কারণে আপনার জরিমানা দিতে হবে, দম দিতে হবে। তাইলে এই জন্য কোম্পানি এবং মুআল্লিম গুরুত্বপূর্ণ। সে তো সাথে থাকবেই, এরপরে তালিম আগিয়ে দেবে যে আমাদের কি কি করণীয়, আমরা কি কি করব। আবার বিষয় হচ্ছে আপনার যে কোনো কারণে আপনার তাওয়াফ হয় নাই, আপনার নিয়াত হয় না, এখন আপনি কি করবেন, আবার সরষেতে এভাবে দেবেন, 1.5 লক্ষ টাকা খরচ করে আবার পাই তুলে দেবেন। এই জন্য হজ উমরা হুজুরে হাদিসটা শুরু করেছিলেন যে হজ এমন একটা বিষয় যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতুজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তুহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ হজ অন্যতম একটা রকম, শুধু কি রকম, ওয়াহিয়া ইবাদাতুন মুস্তাকিল্লাতুন, এটা একটা স্বতন্ত্র ইবাদত, অন্যান্য ইবাদতের মতো না। কারণ আমরা তো সবাই নামাজ পড়ি, সব হজ সবাই করতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে তারাই করতে পারে। আমরা বেশি কিছু, তবে আল্লাহ তো ন্যায় বিচারক, আলাদা করে আল্লাহ কবুল করে না। যে চেষ্টা করে, যে আল্লাহকে বলে, তারাই তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে। এখন আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে, আমরা কিন্তু নামাজের দাওয়াত দিই, জোহরের আজান দিয়েছে, ভাই আজান দিয়েছে, চলেন নামাজে যাই, তদ্রুপ হজের, যাকাত এবং সব কিছুর দাওয়াত থাকা প্রয়োজন। কিছু বিষয়ের দাওয়াত আমাদের মধ্যে নাই। রমজান মাসে আসলে আমরা রেলি করে দাওয়াত দিই, তো হজেরও দাওয়াত দেওয়া উচিত। কারণ রাসূলুল্লাহ বলেছেন, যাদের উপরে হজ ফরজ হয় অথচ হজ করে না, সে ইহুদি অথবা নাসারা হয়ে ইন্তেকাল করুক, তাতে আল্লাহর বলে কিছু আসে যায় না। তাহলে আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানো হজে। কারণ আমাদের সামনে যদি মানুষগুলো ইহুদি নাসারা হয়ে ইন্তেকাল করে, মুসলমান হয়েও, এজন্য আমাদের জবাবদিহি থাকতে হবে। তাহলে আমরা হজের দাওয়াতটা দেব। হজের পরে ব্যক্তি বলবে যে ভাই আমি তো এমনি ঋণী, এরপরে আমি অসুস্থ আছি, রুগ্ন আছি, আমার বিভিন্ন সমস্যা, আমি হজ কীভাবে করবো? ঠিক আছে, আপনার উপরে হজ করবেন না, কিন্তু আপনার হজ করার প্রয়োজনও নাই। আপনি একটা কাজ করেন, আপনার ঋণ আছে, রাসূলুল্লাহ বলছেন যদি ঋণ থাকে, অসুস্থ থাকে, ওই ব্যক্তি যদি উমরা করে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ, রিজিকের ব্যবস্থা করবে, তার সুস্থতার ব্যবস্থা করবে। কারণ ঋণ করে উমরা করা যায়, বা ঋণ করে হজ করা যায় না। তো উমরা করলে ওই ব্যক্তি বাইতুল্লাহ দোয়া করলে আল্লাহ তাআলা তার হজের ব্যবস্থা করে দেয়। আর আমরা যারা নিয়ত করি, নিয়ত পাকাপোক্ত করা লাগে। এই জন্য আমরা নিজেদের দায়িত্বে পাসপোর্ট করবো। আমি যখন প্রথম পাসপোর্ট করি, হজ উমরা তখন কাজ করি না, আমি উমরা করার পরে হজ উমরা কাজ করা শুরু করছি। কারণ এই অসঙ্গতিগুলো দেখার পরে, এই যে বড়দোয়া করে, কোম্পানি দেউলিয়া, কোম্পানি কেন দেউলিয়া হয়, আবার হাজিদের কেন কষ্ট দেওয়া হয়। আমাদের এই সাথী সার্ভিসকে বলি, আমাদের মধ্যে অনেকেই আছে হজ উমরা করছি মক্কাতুল মুকাররমা এবং স্থায়ী হোটেল কবুতর চত্বরে, অর্থাৎ অন্যান্য সময়, অর্থাৎ হেরেমের বাইরে যখন জামাত এগুলো যায়, অর্থাৎ যে ব্যক্তি বাইতুল্লাহর ভিতরে মাথা উপরে জামাত করবে না, হোটেল থেকে বাইরে এসে জামাত শুরু হয়েছে, সে হোটেল থেকে বাইরে বেরিয়ে নামাজ পড়তে পারবে হাঁটা ছাড়া। এই যে কবুতর চত্বরে আমাদের হোটেল, হয়তো সাহেব চিনতে পারেন, জহুরাত আল মিসকাল আমাদের হোটেল, এবং মদিনা মুনাওয়ারায় আমাদের মার্কাজিয়া কারামল হেজাজ, কারাম গোল্ডেন, এই হোটেলের সাথে আর কোনো হোটেল নেই। মানে আমাদের হোটেল হেলেমের মধ্যে আর কোনো হোটেল নেই। তো এই আমাদের হোটেলের সার্ভিস, খাওয়া বাঙালি খাবার আমরা খাওয়াবো। আর বিমানের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট করি, ট্রানজিটও করি। ট্রানজিটের ক্ষেত্রে 2.5 ঘন্টা 3 ঘন্টা সর্বোচ্চ, যেমন জাজিরা, এই বিমানটা, অন্যান্য বিমানগুলো আমরা নেই। আর আমাদের এই সিস্টেমের ভিতরে একজন হাজি, সে যত খরচ আছে, আমাদের এই লিফটের ভিতরে 7-8টা খরচ আছে, এই খরচ দিয়ে একজন হাজি উমরা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য এজেন্সি যেমন ইমাম মুয়াজ্জিমের মাধ্যমে হাজি নেয় এবং বলে যে একজন ইমাম যদি বা মুয়াজ্জিন বা কেউ যদি 5 জন হাজি দেয়, 10 জন হাজি দেয়, তাহলে আপনাকে ফ্রি করানো হবে। আমাদের এখানে এই সিস্টেমটা নাই। কারণ ফ্রি কোম্পানি টাকা দেয় না, হাজিদের মাথা থেকে টাকা নেওয়া হয়। তাইলে কি হয়, হাজির সার্ভিস খারাপ হয়। আমাদের এখানে 200 হাজি নিয়ে তারপরে কাউকে ফ্রি নেওয়া হয়,
আমাদের নিয়োগকৃত মৌলিকটা ফ্রি করবে। কোথা থেকে আমরা ফ্রি করবে? আমাদের ওমরা ফান্ড আছে এবং আমাদের রিয়াদুল্লাহ ইসলামিক মিশন ফাউন্ডেশনরা ডোনেট করে। কারণ এই বিষয়ে চেয়ারম্যান স্যার আলোচনা করবে যে এখানে সৎকায় জারিয়ার মাধ্যমে অর্থাৎ এখানে খরচে হাসানা দিয়ে মানুষকে ওমরাও করানো হয়। তা আমরা রিয়াদুল্লাহর সাথে থাকবো এবং এই রিয়াদুল্লাহর সাথে যারা থাকে হজ উমরা করে এবং মৌলিক কাজ করে তাদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা আছে। যেমন একটা মানুষের যে মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলোর ব্যবস্থা রিয়াদুল্লাহর মাধ্যমে করা হয় এবং এখান থেকে রওনা